নতুন মানুষ আমাদের বাড়িতে এসেছিল, আমাদের বিয়েতে নেমন্তন্ন ছিল, তবে ওরা কাজের চাপে আসতে পারেনি। এই ফ্রেম দুটো ওর জন্য নিয়ে এসেছিলো। ফ্রেম দুটো ভীষণ ভালো এবং মিনিংফুল। ওরা ভীষণ চাপে ছিল, হয়তো আমাদের পছন্দ হবে কি হবে না, কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে গিফটগুলো। বারবার বলছিল সত্যি তোমাদের করে যদি না বলো। পছন্দ হয় তোমরা বলো, আমরা আবার এক্সচেঞ্জ করিয়ে আনবো। সত্যি 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 না না, চেঞ্জ হয়ে যাবে, আমি কিছু ভাববো না। আমি কোথাও বলে এসেছি যে আমি তো পারি না, ও বললো যে ও বেশি নীল, ওই জন্য ও আর স্টাডি করেছে, পিএইচডি করে নিয়েছে। মানে পেন ঠিক আছে দিয়ে তারপরের দিন বন্ধুরা মিলে সবাই বেড়াতে গেছিলাম। আসো খাও না, খাও তুমি। আমি না খাওয়ার বলেছি। ফটো তুলছিস সব লোকে, আমি স্ট্যাটাসে দিতে পারবো না, ফেসে যাবো রে। গেল আমার কি মিষ্টি লাগছে আমার এই ইয়াররিংসটা পরে, তাই না? টিউজার দই খাবেন না বেলা দুবার আসি গেল তুমি আপনি এমন মারদারে দুলো ফটো খাইতে হবে। এই ফটো তুলে একটা চিয়ার্স নি অর্গানিক যাবে। হ্যাঁ, কারণ তোমরা খাই না। এনাদের গভীর আলোচনা চলছে। আমি কিন্তু অর্ধেকের বেশি খেয়ে নেবো, ব্যাস, তারপর জানি না আমি। হ্যাঁ ঠিক আছে। ও এইটাই পায়। নখগুলো দেখো একবার কত বড় বড় হয়ে গেছে। আপা আমাকে ধরো ইটি দাও ওড়িশারে। খুলে নিয়ে আমি ধরিয়েই বসছি, কোনো ভয় নেই। ফাঁকা জায়গা পেয়ে আমি একটু স্কুটি চালাচ্ছিলাম, আর ওরা আমার থেকে বেশি ভয় ওরা পাচ্ছিল। যদি আমি উল্টে বা এদিক ওদিক করে না একদম সমুদ্রের মাঝপথে চলে যে আমার পেছন নিয়েছে, আমি বলছি আসতে না, তবুও না শোনে, আমার পেছন নিয়েছে, যদি না আমি উল্টে পড়ি। কিন্তু আমার কিছুই হয়নি, বিশ্বাস করতে চায় না। ইনস্ট্রাকশন দিচ্ছে কেমন ভিডিও বানিয়ে দিতে হবে, আর যিনি আমাদের ফটোগ্রাফার উনি তো বিরক্ত হয়ে যাচ্ছেন। ওর পিঠটা নেবে, ঠিক আছে? এবার আমি, তুমি আমাকে সাইড করবে, তারপর আমি এরকম সাইড হয়ে মুখটা দেখাবো, তারপর তুমি ক্লোজে আসবে, ও আমাকে মুখ দেখাবো। এগুলো নিও, পচা নিও, গ্যাস দিয়া।